আমার কাছে মনে হয় আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই এই খাবারটা সম্পর্কে জানে না বা কখনো ট্রাই করেনি। তো ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি, যেহেতু আজকে আমি এটা বানাচ্ছি। তো এইটা হচ্ছে কুমড়ো ফুল। এটাকে অনেকেই চিনবেন, অনেকেই চিনবেন না। এটা খুবই স্বাভাবিক। এটা আসলে গ্রাম এলাকার দিকে খুব বেশি প্রচলিত একটা খাবার। যখন হচ্ছে কুমড়ো ফুলের সিজনটা থাকে তখন এই খাবারটা রান্না করা হয়। তো ফার্স্টে হচ্ছে আমি ফুলগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। ফুলটা কিভাবে আমি কাটতেছি সেটা হয়তোবা দেখে বুঝতে পারতেছেন। এটা আসলে এক্সপ্লেন করে বোঝানোর মতো না, বোঝাতে পারবও না মেবি। আশা করি আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কীভাবে ফুলগুলোকে কেটে নিচ্ছি। আর এটার ভিতরে কিন্তু একটা কলির মতো অংশ থাকে, এটাকে বের করে দিতে হবে। এটা আসলে খাওয়া হয় না বা খাওয়া যায় না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো ফুলগুলোকে একদম সুন্দরভাবে আমি একদম কেটে বেছে নিচ্ছি। তারপর হচ্ছে এগুলোকে আমি ধুয়ে নিব, একদম ধুয়ে রেখে দিব আর কি পানি ঝরানোর জন্য। তারপর হচ্ছে এটাকে আমরা যেভাবে ফ্রাই করব সেই ব্যাটারটা বানিয়ে নিব। এখানে আমি চালের গুঁড়া ইউজ করব। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। আমি মনে করি যে চালের গুঁড়া দিয়ে বানালে খুব সুন্দর ক্রিস্পি হয়। আপনারা চাইলে ময়দার সাথে কর্নফ্লাওয়ার মিক্স করে দিতে পারেন। তারপর দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা একটু কম হয়ে গিয়েছিল, তো পরে আবার একটু দিলাম আর কি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর এখানে কিন্তু আপনারা অবশ্যই পেঁয়াজ বাটাটা দিবেন। আর পেঁয়াজ কুচিটা না দিয়ে বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে ব্যাটারটা একদম স্মুথ হবে। তারপর হচ্ছে আমি পানিটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, একদম বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, এরকম একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিলাম। তারপর হচ্ছে ফুলের মধ্যে এই ব্যাটারটাকে লাগিয়ে আমি জাস্ট ফ্রাই করে নিব। আর এভাবেই কিন্তু রেডি হয়ে যায় ফুল ভাজি, কুমড়া ফুল ভাজি আপনারা বলতে পারেন। এটা খুবই মজা লাগে খেতে, খুবই মজা লাগে। শীতের সকালে গরম গরম ভাতের সাথে এই কুমড়া ফুল ভাজির কম্বিনেশনটা অনেক বেশি মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে। আর এখন আমি এটিগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখানে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। আর বেশি আঁচে ভাজবেন না, তাহলে হচ্ছে উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এখানে তো এই যে আমি সবগুলো ফুলে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর আশা করি দেখে বুঝতে পারতেছেন আমি কীভাবে ভেজে নিয়েছি। আর আমার কাছে তো এই রেসিপিটা খুবই বেশি ভালো লাগে। আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।